বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। দক্ষিণ এশিয়ায় শান্তিতে প্রথম নোবেল বিজয়ীকে দক্ষিণ এশিয়ায় শান্তিতে প্রথম নোবেল বিজয়ী হচ্ছে মাদার তেরেসা। তিনি 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলাদেশের পানিতে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা কত? বাংলাদেশের পানিতে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা হচ্ছে 1.1 মিলিগ্রাম। উত্তর হচ্ছে 1.01 মিলিগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম। বাংলাদেশের হচ্ছে 1.01 মিলিগ্রাম, কিন্তু বিশ্ব সংস্থার মতে সহনীয় মাত্রা হচ্ছে 0.01 মিলিগ্রাম। বায়োগ্যাস প্ল্যান্টে গোবর এবং পানির অনুপাত কত? গোবর এবং পানির অনুপাত হচ্ছে 1:2। গোবর হচ্ছে 1 ভাগ, পানি হচ্ছে 2 ভাগ থাকে বায়োগ্যাস প্ল্যান্টে। 1 মাইল সমান সমান কত? 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার। 1 নটিক্যাল মাইল সমান সমান কত? 1 নটিক্যাল মাইল সমান সমান হচ্ছে 1.852 কিলোমিটার। অথবা 1 নটিক্যাল মাইল সমান সমান 1.15 মাইল। পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2। মানুষের রক্তে শ্বেতকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত কত? মানুষের রক্তে শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত হচ্ছে 1:700। চাঁদে পানির সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশযান হচ্ছে চন্দ্রযান-1। মানুষের দর্শনানুভূতির স্থায়িত্বকাল কত? 0.1 সেকেন্ড হচ্ছে মানুষের দর্শনানুভূতির স্থায়িত্বকাল। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে? 1 জুলাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। বাংলাদেশ কৃষি দিবস কবে? বাংলাদেশ কৃষি দিবস হচ্ছে 1 অগ্রহায়ণ, বাংলাদেশ কৃষি দিবস। তারপরে হচ্ছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ আছে কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার স্বরবর্ণ আছে হচ্ছে 1টি, এটা হচ্ছে রি। 2টি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যায় কয়টি? 1টি সরলরেখা আঁকা যায়। 2টি বিন্দু দিয়ে 1টি সরলরেখা আঁকা যায়। একটু কল্পনা করেন, 2টা বিন্দু আছে, একটা সরলরেখা আঁকা যাবে। বাংলাদেশ উপজাতিদের মধ্যে বীর বিক্রমের সংখ্যা কত? বাংলাদেশ উপজাতিদের মধ্যে বীর বিক্রমের সংখ্যা হচ্ছে 1 জন, তার নাম হচ্ছে ইউকেচিং। ওপেকভুক্ত অ আরব দেশ কোনটি? ওপেকভুক্ত অ আরব দেশ হচ্ছে একটি, এটা হচ্ছে ইরান। মহাশূন্যে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহর নাম কি? মহাশূন্যে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহর নাম হচ্ছে স্পুটনিক 1। এটা হচ্ছে মহাশূন্যে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ। হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ কয়টি? হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ হচ্ছে 1টি, এটা হচ্ছে ঢাকায়। বাংলাদেশের জাতীয় সংসদে, এটা ব্যাকডেটের প্রশ্ন, এটা আসলে আমরা দেখব না, পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। বাংলাদেশে মীরা কুমার ভারতের লোকসভার প্রথম নারী স্পিকার। ভারতের লোকসভার প্রথম নারী স্পিকার হচ্ছে মীরা কুমার। নরওয়ের ট্রিগাভেলি কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগাভেলি। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।